ডাকে কি ডার্বি নামে, নাকি ডার্বি তার নামের আগে কেন বসছে? টিএসসিতে পোলাপানের পকেট হাতাইয়া 5 টাকা 10 টাকা নিয়ে খাইতো ডার্বি সিগারেট, এইখানে তার নামে ডার্বি যুক্ত হয়েছে। ভ্রান্তি তৈরি করে নিজেদেরকে হিরো হিসেবে মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করে এই যে তারা ছাত্র সংসদে জয়লাভ করলো এবং সেখানে কি করেছে আরও জানেন, কীভাবে ম্যানিপুলেট করেছে। এই সমস্ত একটা ছেলেকে দেখান যারা গত 5 বছরের মিছিল মিটিংয়ে রাজপথে ফাইট করেছে ছাত্র দলের মতো, কিংবা ছাত্র অধিকার পরিষদে অল্প কিছু ছেলে ছিল, প্রত্যেকটি ছেলে লড়াই করেছে রাজপথে থেকে। দুঃখজনক যে এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা আশা করেছিলাম একটা ইনক্লুসিভ বাংলাদেশ, একটা পজিটিভ প্রগ্রেসিভ পলিটিক্স, সেখানে আন্দোলনের পরিচিত মুখ তারা আন্দোলনকে হাইজ্যাক করেছে। 71-এ যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি তাদের সমালোচনা বেশি করি নেই, মাঝে মাঝে কিছু কথা বলি যে পাবলিকের জানা দরকার, কারণ তারা অনেকে আমার সাথে রাজনীতি করেছে। আমাদের ছাত্র সংগঠনের নেতা ছিল, মূল দলেরও না, ইউনিটের নেতা ছিল, কেন্দ্রীয় কমিটিরও না। যাই হোক, জুলাইয়ের পরে তারা হঠাৎ করে বিশাল নেতা বনে গেছে। এখন এই যে অনেকেই কথা বলে, মানে রাষ্ট্র রাজনীতি সমাজ দিয়ে সবক দেয়, বিশাল তাত্ত্বিক ফিলোসফার হয়ে গেছে। ওরে 5টা ছবি দেখাইতে বলেন যে জুলাইয়ের আগের মিছিল মিটিংও ছিল। তো ইশাক ভাই যেটা বলছিল যে আজকে আমাদের কিছু সেলিব্রিটি ইউটিউবার হতে পারে, ফেসবুকার হতে পারে, অশ্লীল অশ্রাব্য ভাষাকে নর্মালাইজ করতেছে, এবং আজকে এই যে আরেকজন মানে নেতার উদ্ভব হয়েছে, মানে এত বাজে কথা বলে, বাজে কথাটা লিমিট আছে। আমি নিজে লজ্জিত হই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমাদের ইয়ারে ছিল, আমরা জানি লোক ডাকে কি ডার্বি নামে, নাকি ডার্বি তার নামের আগে কেন বসছে? টিএসসিতে পোলাপানের পকেট হাতাইয়া 5 টাকা 10 টাকা নিয়ে খাইতো ডার্বি সিগারেট, এইখানে তার নামে ডার্বি যুক্ত হয়েছে। এখন সে যদি বলে মির্জা ফখরুল ইসলাম মন্ত্রী হওয়ার যোগ্য না, মির্জা ফখরুলের নাতির বয়স, সমালোচনা মির্জা ফখরুলের মন্ত্রী হিসেবে করা যায়, তার ভাষা আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সমালোচনা করা যায়, সেটা একটা ভাষা আছে। কিন্তু এই যে অসভ্য ইত্রামিকে নর্মালাইজ করে মানুষকে এই অসভ্যতমের দিকে প্রমোট করতেছে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি। আমরা রাজনীতি করেছি, আমরা হঠাৎ করে নেতা বনে যাই নাই, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, রক্ত ঝরিয়ে এখানে এসেছি। সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করে আমরা এই জায়গায় আসি নাই। আজকে হঠাৎ করে নেতা বনে গেছে, আমরা বলি না, ওই জন্য বলি না ইয়ং মানুষ করুক, ঠিক আছে, কথা বলুক, সব কথা বলতে চাই না। আমি যেদিন গ্রেপ্তার হই, 2 আজকের জাতীয় নেতা, বিশাল জাতীয় নেতা, 2 সমন্বয়কের কনভারসেশন আমাকে ওই রিমান্ডে শুনিয়েছিল, গালিগালাজ করে, যে বেটা তুই পোলাপান্ডে বিভ্রান্ত করছিস, নষ্ট করতেছ শালা। কারণ তারা 2 জনই বলেছিল, ভাই আমরা তো সরকার পতন আন্দোলন করি না, এইটা তো আমাদের লক্ষ্য ছিল না, এই নাশকতার দায় কে নেবে ভাই, এগুলো আমরা ভাই কোনোভাবেই সমর্থন করি না। আপনি এটা কিভাবে বলেন? মানে আমার কাছে মনে হয়েছে, আমি কথা বলে ব্যাকুল হয়ে গেলাম যে তাদেরকে, যে ওর কাছে তো কথা বলা আমার সেফ মনে হয় নাই। তো ঠিকই ওই কথার রেকর্ডই এই এজেন্সির লোকেরা আমাকে রিমান্ডে শুনাইয়া হাত পিছনে বাইন্দা, তারপরে কি বলে হাঁটুতে যেটা কেসকি দেওয়ার টাইপের বলে, এইভাবে করে বাইদা, তারপরে ওদের যে টর্চার, যে মানে পায়ের নিচে ইসে, এটা বলার মতো না যে কেন, তার সাথে রেকর্ড বলছে এই আন্দোলনে বেটা আমাদের লোক নাই, কারণ তাদেরকে পাঠিয়েছিল আন্দোলনের খোঁজ খবর নেওয়ার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তো গণ অভ্যুত্থান হয়েছে এদেশের ছাত্র জনতা, আম জনতা, যারা দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ দেখে অত্যাচার নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যখন মানুষের পুঞ্জীবিত ক্ষোভ রাজপথে বহিঃপ্রকাশ ঘটেছিল, তখন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। আর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম মাস্টার মাইন্ড বনে গেছে। আমি ডাকসুর ভিপি ছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই জুলাইয়ের আগ পর্যন্ত। তরুণদের আন্দোলনের নেতৃত্ব তো এখানে বসা অনেককে নিয়ে দিয়েছি। এই তথাকথিত মাস্টার মাইন্ডদেরকে একদিন কোনো আন্দোলন আমি পাইনি, কিন্তু ডক্টর ইউনূস বানাই দিয়েছে মাস্টার মাইন্ড।
এইটা করেই তিনি এই জুলাইয়ের ঐক্যকে আমি মনে করি যে বিভাজনের দিকে ঠেলে দিয়েছেন, যেটা অ্যানি ভাইও বলেছে। ৭১-এও ছাত্র সমাজই মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছিল, ছাত্ররাই জাতীয় চার খলিফার উপাধি পেয়েছিল, ডাকসুর বিপিজিএস, তৎকালীন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আসম আব্দুর রব, মাখন ভাই, শাহজাহান সিরাজ, এরকম 4 জনের। সেখানে